এরা বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমারে ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমার নবীর লাঠিটা তুমি একটু দাও। ডাক দিয়ে কই, আমার বাবা লাঠি নিয়ে কি করবে? কই, জানি না লাঠি নিয়ে আমার নবী কি করবে। এইবারে হযরত আলী যখন নবীর সামনে যখন লাঠি দিয়েছে, আমার মায়ের নবী অসহায় হইয়া লাঠিখানা লইয়া ডাক দিয়ে কই, সাহাবী, এই যে লাঠিখানা হাতে নাও, আমার এই হাতের লাঠি তোমার যে জায়গায় আঘাত করছে, তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো। কারণ আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। না না না, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যাইতে চাই না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। এ বাজান বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করেছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান আপনি আমি যে কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর মুখ সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দেওয়ার পর কেন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? বান্দা, তুমি কোন দুনিয়া পাইয়া আর আমি আল্লাহর পথ থেকে দূরে গেলা কেন? বান্দা, তুমি গুনাহের পথে গেলা কেন? বান্দা, তুমি বাঁকা পথে গেলা। বান্দা, তুমি জানো না তোমরা আমি আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দিয়া তোমরা যে মানব রচিত পথের পথিক হয়ে তোমরা যে ঘোরাফেরা করতেছ, ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, এখনো সময় আছে, ওই বাঁকা পথ জাহান্নামের পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনের পথটা ধরো। আমি আল্লাহর কোরআনের পথ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যেই মানব জাতি, তোমরা যেই মানব রচিত পথের পথিক হয়ে তোমরা চলাফেরা করতেছ, তোমাদের এই মানব জাতির ওই পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ। কেউ বা তার পথ বেছে নিছো সুদখোরের পথ, কেউ বা তার পথ বেছে নিছো ঘুষখোরের পথ, জিনাখোরের পথ, কেউ বা তার পথ বেছে নিছো বেনামাজির পথ, কেউ বা তার পথ বেছে নিছো আল্লাহর এই জমিন থেকে আল্লাহর কোরআনের আইনটাকে দূরে ঠেলার পথ, কেউ বা তার পথ বেছে নিছো পিতামাতার সঙ্গে নাফরমানি করার পথ, কেউ বা তার পথ বেছে নিছে কোন নারী কোন যুবতী তার পথ বেছে নিছে বেপরদার চলার পথ। আল্লাহ বলেন, বান্দারে, এই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আর একমাত্র আমি আল্লাহর কোরআন, এই কোরআনটা আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ,
মানুষ আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয় আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন ধরার পর আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কিন্তু আফসোস আজ মুসলমান কি এমন আমল করছি আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই না কথা বলে না কেন কিন্তু একটা কথা বলেন আপনার কাছে কি এমন আমল আছে যে আমলের কারণে আযান কানে দেয় আপনি মসজিদে যান না ঘরের তাকের উপরে কোরআন একদম বালু পড়ে গেছে একটা বার খুলেও দেখলেন না রমজান মাসের রোজা পর্যন্ত রাখেন না মালের যাকাত পর্যন্ত দেন না নিজের তো গুনাহ করেন নিজের স্ত্রী সন্তানকে দ্বারা গুনাহ করান বলেন তো দেখি আপনার কাছে কি এমন আমল আছে আমি কি আবু বকরের চাইতেও বড় আওয়াজ করে বলবেন বাজান বড় ওমরের চাইতে বড় আলীর চাইতে ওসমানের চাইতে না এদের চাইতে আমাদের জিন্দেগি বড় নয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট চালু হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট বাতিল হয়ে গেছে এই মুসলমান তারা তো সাহাবায়ে কেরাম তারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তারা যদি জাহান্নামের ভয়ে ডুকরে কান্দে আজকে তুমি আমি কি এমন আমল করছি যে আমল করার কারণে মালিকের দরবারে মাপ চাইতে পারি না আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন অনেক ব্র্যান্ডের জুতা পরে না বাবা কথা না পরে না লেখা আছে জুতার গায়ে অ্যাপেক্স পায়ে পাই বাটা কথা কোনে কেন এরপরে লেখা আছে তুবা শুজ অমক শুজ তমক শুজ আছে না বাবা যেমন এই মুরব্বী এই যে একটা জ্যাকেট পরছে জ্যাকেটের কিন্তু একটা ব্র্যান্ড আছে না আমি যে একটা টুপি পরছি বসুন্ধরা টুপি এই টুপির নাম কি বসুন্ধরা এই যে কোটটা পরছি এই কোটটা হইলো মাদানি কোট এই আমি যে সিটটা পরছি এই সিটটারও একটা ব্র্যান্ড আছে এই সিটটার ব্র্যান্ডের নাম হচ্ছে সুতি সিট কি সিট এই হুজুর যেটা পরছে এটা বোধহয় জাপানি সিট কি সিট মেড ইন জাপান এই পানি যে আমার এই জায়গায় আছে এই পানিরও কিন্তু একটা কোম্পানির নাম আছে না নাই সিল আছে না নাই আছে কিন্তু মুসলমান যে আল্লাহ আপনারে আমারে এত সুন্দর করিয়া বানাইলো জানেননি আল্লাহ তাআলা আপনার হাত তৈরি করছে এই তো হাত যে তৈরি করছে হাতের মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির সিলটাও লাগায় দিয়েছে কান যে তৈরি করছে কানের মধ্যে আল্লাহ তাআলা কোম্পানির সিল লাগায় দিয়েছে আপনার মুখমণ্ডল যে আল্লাহ তৈরি করছে এইটার মধ্যেও আল্লাহ তাআলা তার কোম্পানির সিল লাগায় দিয়েছে এই যে বুক সিনা যে তৈরি করছে সিনার মধ্যেও আল্লাহ তাআলা তার কোম্পানির সিলটা লাগায় দিয়েছে শুধু তাই নয় পা যে তৈরি করছে পায়ের মধ্যে আল্লাহ তাআলা আসমানি কিতাবের সিল লাগায় দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এখন বলবেন হুজুর সিলটা কেমন ওলামা হযরত এই জায়গা আছে আমার হাতের দিকে লক্ষ্য করে এই হাতটা যে আল্লাহ তৈরি করছে এই হাতের মধ্যে এই হাতটা যে তৈরি করছে আল্লাহ এই হাতের মধ্যেও মালিকের নাম লেখা এই জায়গায় মাদ্রাসার ওলামা হযরত থাকলে বুঝতে পারবেন দেখবেন আল্লাহ লিখতে দেখবেন আলিফ লাগে লাম আলিফ লাম এইতে হা দেখেন তো আল্লাহর মতন হইছে কিনা কথা বলেন হয়েছে কিনা হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন এই বান্দা তুমি কোন হাত দিয়ে গুনাহ করো যে হাত যে আল্লাহ তৈরি করছে হাতের ভিতরে আমার আল্লাহর আমার মালিকের নাম লেখা তুমি যে গান দিয়ে গুনাহ করো কান তুমি যে কান দিয়ে গুনাহ করো এই কানের মধ্যে তো আল্লাহর ফ্যাক্টরির নাম লেখা তুমি যে কপাল দিয়ে যে গুনাহ করো এই কপালের মধ্যে যে চোখ আছে এই চোখের মধ্যেও আল্লাহর কোম্পানির সিল আছে তুমি যে মুখ দিয়ে গুনাহ করো এই মুখের মধ্যে আল্লাহর কোম্পানির সিল আছে তুমি যে বুক দিয়ে তুমি নিঃশ্বাস নাও এটার মধ্যে আল্লাহর কোম্পানির সিল আছে এত
এত কিছু আল্লাহ তোমারে দিল, এরপরও কেন মালিকের কাছ থেকে দূরে থাকো? বান্দা একটা বার নিজের ভুলটা স্বীকার করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে আপনি আমি মুসলমান, নিজ ইচ্ছায় গুনাহ করি। বাদানরে আমার গুনাহ করার পরে কোনোদিন স্বীকার করি না আমি গুনাহ করেছি। কিন্তু বাদানরি নবীর যুগে সাহাবীরা তারা তো যদিও বা গুনাহ করত, সঙ্গে সঙ্গে গুনাহ থেকে তওবা চাইতো। কারণ আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে। এই বান্দা বান্দি বেশি বেশি আল্লাহর কাছে চায়, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ ওই বান্দা বান্দিকে দেয় না। আল্লাহ যে বান্দা বান্দি আল্লাহর কাছে চাইতে পারে না, এরা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনাহ থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করত আর ডুকরে ডুকরে কাঁদতো। হযরত ওমর, হযরত আবু বকর গুনাহ করত, গুনাহের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতো। কিন্তু মুসলমান, আজকে আপনি আমি কেন গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চাই না? বাজান রে, এই দুনিয়ার জমিনে বড় একজন আলেম ছিলেন, আল্লাহর একজন গোলাম ছিলেন। ও বাদান রে, আমার আল্লাহর বান্দা এমন একজন আলেম, এমন একজন ব্যক্তি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের কোনায় বসিয়া ডুকরে ডুকরে কাঁদতো। একদিন কিছু ছাত্র ভাইরা ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কেন কাঁদেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি কেন কান্দি, আমি কেমন করে তোমাদেরকে বোঝাই? এইবারে ছাত্ররা ডাক দিয়ে কই, হুজুর গো মানুষ হয়তো বা একবার দোয়া করলে একবার কান্না করে, কিন্তু আপনি যতবার দোয়া করে ততবার আপনার চোখের পানি দাঁড়াদাঁড়ি পর্যন্ত ভিজে যায়। বলেন হুজুর আপনি কেন কান্না করেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো আমি কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে, আমি কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। ছাত্র ডাক দিয়ে কই, হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ও হুজুর গো আপনি এরপরেও জাহান্নামের ভয়ে কেন কাঁদেন বলেন না? ও বাবা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, ছাত্র বাবারা রে, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মন বলে, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর দরবারে গুনাহ করে ফেলছি, আল্লাহর দরবারে গুনাহ করে ফেলছি। এরে বাজার, এর বাস্তবতা হইল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের ভিতরে একটা উক্তি দিয়েছেন। তিনার কান্নার কারণ কি, হাকিকত কি? বাবাজি, একদিন রাত্রি বেলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। হঠাৎ কইরা নজর কইরা দেখি রে, ঘরের মধ্যে একটা ঢুকে পড়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করার পর ওই সাপটাকে মেরেছে। মারার পর আবার যখন পরের দিন আবার আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আবার যখন নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে দুইটা জিন আয়েশা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে নিয়ে জিনদের রাজ্যের উপরে চলে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিনদের রাজ্যে যাইয়া দেখে রে, হাজার হাজার জিন, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে আল্লাহর নবীর সুন্নতি দাড়ি, হাজার হাজার জিনগুলো কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, জিন জাতি তোমরা শুনে নাও, তোমরা আমারে এই জায়গায় কেন আনছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমরা আপনাকে এনেছি, আপনি জামানার একজন মুহাদ্দিস, জামানার একজন আলিম, আপনাকে তো সাহাবায়ে কেরামদের সূরাতান সাহাবী বলা হয়। হুজুর
আমাদের জিন্দাতের ভেতরে একজন তলবে ইলম জিন মারা গেছে। এইবার হুজুর ডাক দিয়ে কই কোথায় মারা গেছে? বলতেছে ওই যে খাটিয়া দেখা যায়। এইবার যখন আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক পা দুই পা করে যখন যাইতেছে, হাজার হাজার জিন্না সালাম প্রদান করতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই এরা আমারে এমন করে সালাম করে কারণ কি? যে জিনদের একজন বড় ব্যক্তিত্ব ছিল। ডাক দিয়ে কই হুজুর গো, আমার এই এলাকার ভিতরে যত জিন দেখতেছে সমস্ত জিন প্রতিদিন আপনার হাদিসে বসিয়া আপনার হাদিসের ছাত্র হইয়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই হুজুর, আমার এই জিনদের রাজ্যের ভিতরে যত জিন আছে গো, এই জিনদের ভিতরে অধিকাংশ জিন আপনার ছাত্র, আপনার ছাত্র। এরা আপনার কাছে হাদিসের দর্শ নিছে গো হুজুর। হুজুর খুব খুশি হইয়া গেছে। এইবার হুজুর যখন এক পা দুই পা করে যখন সামনের দিকে যায়, ডাক দিয়ে কই বাবা গো, আর দেরি কইরো না, আমাকে আবার পৃথিবীতে ফেরত যেতে হবে। তোমরা জলদি করে জানাজার জন্য দাঁড়ায় দাও। ও বন্ধু, জিনদের একজন হাকিম ছিল। হাকিম ডাক দিয়ে কই হুজুর গো, জানাজা আপনি করবে, কিন্তু জানাজা করার আগে আমরা আপনার কাছে কিছু মাসালা জানতে চাই, বলেন না। ডাক দিয়ে কই বাবা কি মাসালা জলদি করে বলো না। ডাক দিয়ে কই হুজুর গো, আপনিও মুসলমান আমরাও মুসলমান, আপনিও নবীর উম্মত আমরাও নবীর উম্মত। আপনি তো ওই কালেমা পড়েছেন যে কালেমা আমরা পড়েছি। হুজুর মুসলমান যদি কোরআনের আইনে বিশ্বাসী হয়, যদি একজন হইয়া আরেকজনকে যদি হত্যা করে, এই হত্যার বিচার কি হবে বলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, এইটা একদম বিচার হবে কিসাস। আর কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এরা বন্ধু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলেছে, এইবারে জিনদের হাকিম যে ছিল ডাক দিয়ে কই হুজুর, আজকে যে ছোট্ট সন্তান যে তলবে ইলম জিনের জানাজা আপনি করবেন, ওগো হুজুর এই ছাত্রটা হইতেছে আপনার ছাত্র, এই সন্তানটা ওই জিনটা হইল আপনার ছাত্র। গত রাত্রি বেলা আপনি যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছেন, শুধুমাত্র আপনি কেমন করে নামাজ পড়েন আপনার এই সুরতটা দেখার জন্য এই জিন সাপের সুরত নিয়ে আপনার ঘরের মধ্যে গেছে, আপনি বুঝতে পারেন নাই, তাকে মেরেছেন। বলেন তো দেখি এখন আপনার বিচার কি হবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, জিনদের হাকিম শুনে না, তোমরা আর দেরি করো না, আমি মানুষ হইয়া জিন হত্যা করছি। কিসাসের নিয়ম হইল মৃত্যুর বদলে মৃত্যু, কল্লার বদলে কল্লা, হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। তোমরা জলদি করে আমার বিচার করো। জিনদের হাকিম অবাক হয়ে গেছে, এটা কেমন মানুষ নিজেই মারছে আবার স্বীকার করিয়া আবার বিচার করতে বলতেছে। জিনদের হাকিম ডাক দিয়ে কই হুজুর গো, আপনি এমন করে কান্না করতেছেন কারণ কি? ডাক দিয়ে কই জিনদের হাকিম, তোমরা আমার বিচার জলদি করে করো। আমি দুনিয়ায় পাপ করছি, দুনিয়ায় বিচারের সাজা পেতে যাই, কারণ হইল হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন যদি আল্লাহর আদালতে আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বিচার যদি হইয়া যায়, আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে। না না না, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী
ওই জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আমি যেহেতু দুনিয়ায় গুনাহ করেছি, দুনিয়ায় আমি এর ফল চাই, আমি দুনিয়ায় এর বিচার চাই। আমি যেহেতু তোমাদের জিন্দাতিকে মেরে ফেলেছি, তোমরা আমাকে মেরে ফেলে দাও। আরে কলিজার টুকরা মুরাব্বি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা জিনকে মারার পরে তিনি তার বিচার দুনিয়ার জমিনে চায়। আজকে আপনি আমি কতই না গোপনে গোপনে অপেনে ঘরের ভিতরে জঙ্গলের ভিতরে এরপরে ইচ্ছায় অনিচ্ছায় কার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে কত গুনাহ করেছি। বাদান্নে আমার এখনো পর্যন্ত সময় আছে। এইবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে ধরিয়া জিনদের বাদশার দরবারে নেওয়া হলো। জিনদের বাদশা ডাক দিয়ে আল্লাহর গোলাম, কি বলবো, আমিও তো আপনার ছাত্র। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, আমি এই সিংহাসনের দায়িত্ব পেয়েছি। হুজুর বলেন বলেন, আপনি আলেম মানুষ, আমরা তো আপনার সন্তান, আমরা তো আপনার ছাত্র। এখন বলেন বলেন কি শাস্তি আপনি পেতে চান? ডাক দিয়ে কই জিন রে, মৃত্যুর বদলে মৃত্যু। আমি যেমন তোমাদের জিন জাতিকে মেরে ফেলছি, তোমরা আমাকে হত্যা করো। হঠাৎ করে একজন সাহাবী জিন্দারে ডাক দিয়ে কই না 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 না, তোমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির গায়ে তোমরা কেউ হাত লাগাইবা না। কারণ কি? কারণ কি? ডাক দিয়ে কই আমি নবীজির মজমার ভিতরে শুনেছি, মানব জাতি যদি কোনোদিন জিনকে বলে মেরে ফেলে দেয়, এর দায়ী কোনো মানব জাতি হবে না। কারণ আমরা জিন জাতি অনেক সময় মানুষের সামনে পোকার সুরত ধরতে পারি, আমরা সাপের সুরত ধরতে পারি, কুকুরের সুরত ধরতে পারি, আমরা বিভিন্ন জাতির সুরত ধরতে পারি। আর এই সুরত ধরতে যাই না কোন মানব জাতি যদি আমাদেরকে মেরে ফেলে, এইটার দায়ে দোষী করিয়া কোন মানবকে হত্যা করা যাবে না। এইটা আমার নবীদের হাদিস। জিনদের বাচ্চা ডাক দিয়ে কই চাচাজি, এইটা যদি নবীদের হাদিস হয়ে থাকে তাইলে আমিও নবীর উম্মত, আপনিও নবীর উম্মত। তাইলে তো আমার উস্তাদজি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে মাফ করে দেওয়া যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজি আল্লাহর কাছে ডাক দিয়ে কইতো মালিক, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের টিকিট চালু হইয়া গেছে। আরে বন্ধু, একটা জিন জাতিকে মারলে মানব জাতিকে দোষী করা যায় না। ভুলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ভুলে একটা জিনকে মেরেছে, এরপরেও জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আজকে আপনি আমি কত গুনাহ করেছি, এরপরে একটা ফোঁটা চোখের থেকে পানি আসে না। আপনি আমি কতই না গুনাহ করছি, এরপরেও মালিকের জাহান্নামের ভয়ে একটা ফোঁটা চোখের পানি পড়ে না। আরে কলিজার টুকরা যুবক, তুমি কি মনে করছো তুমি কি মারা যাবে না? আরে কলিজার টুকরা বাবাজি, আপনি কি মনে করছেন আপনি কি মারা যাবেন না? আরে বন্ধু, এই জায়গায় আপনি আছেন, আমি আছি, প্রত্যেক মানুষের পিছনে আমার আল্লাহ মালিকুল মউত দাঁড়ায় রাখছে। হুকুম যখন হবে এই ময়দান থেকে আপনিও যাইতে পারেন, আমিও যাইতে পারি। আবার হুকুম যখন হইয়া যাবে এই ময়দান থেকে লাশ হইয়া আপনিও যাইতে পারি, আমিও যাইতে পারি। আর সিরাজগঞ্জের বাবাজি, আপনি কি নজর করে দেখেন না এই দুনিয়ার জমিনে আপনার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার সন্তান ছিল না। আমি জানি না রে আজকে এই ময়দানে কে গো জানি এতিম, কার মা দুনিয়াতে নেই, কার বাবা দুনিয়াতে নাই। আর করে
টুকরো যুবক, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে লইয়া ওই ফজরের নামাজের সময় উযু বানায়া নামাজে যাবে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা জননী নামাজ পড়ে নাই। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি দুনিয়াতে নেই, কার বাপ জানি দুনিয়াতে নাই, কার বাপ জানি একদিন কই বেটির এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মা বাবার জন্য কোন কোন সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই, নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে, কিন্তু নেককার সন্তানগুলো যাবে না। ও গো মালিক আল্লাহ, তুমি এই নেককারদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিন জাতি তোমরা শুনিয়া নাও, তোমরা যদি ইসলামের বিধান অনুযায়ী আমার বিচার যদি তোমরা না করো, আমি আমার নবীর মুখে শুনেছি হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যদি কোন বান্দা বান্দিকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে দেয়, ওই জাহান্নামের আগুন কোন বান্দা বান্দি সহ্য করতে পারবে না। আর জিন্দাতে আল্লাহর জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগা মাত্র মানুষের হাতখানা পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র বান্দার কলিজা পর্যন্ত জ্বলে যায়। শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ডাক দেখে জিন জাতি আমার বিচার করো, আমার বিচার করো। আমি যেহেতু তোমাদের সন্তানকে মারছি, আমি নিজেও মরতে চাই, নতুবা আমি শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমি হাদিস পড়াই, আমি হাদিস পড়েছি, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা এত বড় বড় আলেম, এত বড় বড় বুজুর্গ, এত বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি, কোনদিন তাহাজ্জুদ কাদা হয় নাই। ফরজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজও কাদা হয় নাই। আর আজকে আমি তো ফরজও পড়ি না। কথা বলে কেন? তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজই ভালো মতন করি না, 5 ওয়াক্ত নামাজ। কথা মানে কেন? যদি কেউ কয় ভাই আহেন নামাজে আহেন, কোজান আইতাছি, কথা মানে কেন? স্বামী নামাজ পড়ে স্ত্রী ঘুমায়, ডাক দেয় কি হয়েছিল নামাজে? নামাজে হয়েছে, নামাজে যাও তো যাও, কথা কয় নাকি? আর যদি স্ত্রী নামাজ পড়ে, স্বামী যদি ঘুমায়, ডাক দেয় ওটাও না, কে ফোন নির্বেডি সব ঘুমের ডিস্টার্ব দেশকে, কথা কয় নাকি? তারা এত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবায়ে কেরামরা হওয়ার পরেও জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আহা, এরপরও কেন মুসলমান তুমি মসজিদে গেলা না? কেন মুসলমান তুমি কোরআনটা ধরলো না? কেন মুসলমান তুমি রমজানে ঢুকলা না? কেন মুসলমান নারী তুমি পর্দা করলো না? কেন মুসলমান তুমি পিতামাতার খেদমত করলো না? কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া কি কথা কয় নাকি? নামাজ পড়েন না, কথা কন না, পড়েন না, নামাজ না পড়েন না, পড়েন নাই দেখেই তো নামাজের কথা মনে হইতেছে না, কথা কয় না কেন? যে যে জিনিস করে ওই জিনিসের জিকির হয়, কথা কয় না কেন? যে যে জিনিস করে ওই তার কানে যদি ওই জিনিসের স্মরণটা হয়, ওই জিনিসের জিকির করে। যাই নামাজ পড়ে না, ওর কাছে নামাজের কথা কইলে কয় কি, কথা কয় না কে? নামাজ পড়া কি? আওয়াজ করে বলেন, নামাজ পড়া কি? যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, পর্দা করা, ঘুষ খাওয়া, কেউ কইতেছিল ফরজ মনে নাকি? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, পিতামাতার খেদমত করা, কথা বলেন, পিতামাতার খেদমত করা ভালো নামিয়ে ফরজ। পিতামাতার খেদমত করা কি?
নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সব কিছু ফরজ। পিতা মাতার খেদমত করাও কিন্তু ফরজ। আল্লাহর এই জমিনে ইকামতে দিন কায়েম করাটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আজ মুসলমান আল্লাহর ফরজ থেকে দূরে আছে। আজকে মুসলমান হারামের জিন্দেগি কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামরা রে, আমি নবীর শরীর প্রচন্ড খারাপ, তোমরা একটু মদিনাবাসীকে খবর দাও, আমি নবীজি তাদের সঙ্গে একটু কথা নিকেতন করব। আমার ভাইরা, আল্লাহর নবীর কথা মোতাবেক মদিনার সমস্ত মানুষকে ডাকা হলো। মদিনার সমস্ত মানুষরা এসেছে। আল্লাহর নবীর গায়ে জ্বর। নবীজি হযরত আলীর ঘাড়ের উপরে ভার দিয়া আল্লাহর নবী দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দেখে, এই মদিনাবাসী, আমি নবীর মনে হয় আমি নবী আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। এই কথা বলা মাত্রই মদিনার জমিনে নারী, পুরুষ, যুবক, যুবতী, ছোট বড় সবাই এমন কান্না শুরু করেছে। একজন আরেকজনের ডাক দিয়ে কই, হাই রে, মদিনায় অন্ধকার হয়ে যাবে, কে আমাদের নামাজের ইমামতি করবে, কে আমাদেরকে ইসলামের দাওয়াত দিবে, কে আমাদেরকে আল্লাহর নাজিলকৃত কোরআন শোনাবে? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জায়গা তো আছে, এখনো কিছুই হয় নাই। আমি যে মানে স্টেজে ওয়াজ করি আর অর্ধেক মানুষ হয় নাই। না বসুক, যেখানে ইচ্ছা সেখানে বসুক, আল্লাহ কবুল করবে। ধরে বলেন আমি। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সামনে যখন উম্মতিরা যখন কান্নাকাটি করে, আমার মেয়ের নবী ডাক দিয়ে কই, সাহাবী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। ও বাজার, কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাব। আরে সাহাবী, তোমরা খামোশ হয়ে দাও। এইবারে আল্লাহর নবীর সাহাবীরা যে যার মোতাবেক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আল্লাহর নবী যখন বলছে তোমরা খামোশ হয়ে দাও, সমস্ত কান্নাকাটি বন্ধ করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। এরা সাহাবী, তোমরা কি কোন সাহাবী পাও আমি নবীর সঙ্গে কোন দানা পানা যদি থেকে থাকে, আমি নবীকে বলিয়ে দাও, আমি নবী তোমাদের দানা পানা মিটা দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী যদি কোন লইয়া আমি আমার আল্লাহর দরবারে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। এর সাহাবী, জলদি করে বলো না, আমি নবীজি তোমাদের কাছে কোনো দানা পানা আছে নাকি? হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, কি দানা পানা আছে বলো না? ডাক দিয়ে কই, হুজুর, আপনি একদিন আসরের নামাজ পড়ার পরে আপনি একদিন বাজারে যাইতেছিলেন, আমি আপনার সঙ্গে ছিলাম নবীজি। হঠাৎ করে একজন ভিক্ষুক ব্যক্তি, সাহেলকারী ব্যক্তি আপনার কাছে এসে ভিক্ষার হাত পেতেছিল। হুজুর, নবী গো, আপনার কাছে কোনো অর্থ ছিল না, আপনি আমার কাছ থেকে ধার নিয়ে ওই ভিক্ষুক ব্যক্তির কিছু অর্থ দিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি জলদি করে ফাতেমার কাছে যে বলো না, আমার ব্যক্তির কোষাগার থেকে এই সাহাবীর দানা পানাগুলো মিটা দিক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা বলো তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী থেকে থাকে, আমি নবীর সঙ্গে তোমাদের পানা দানা আছে, জলদি করে বলে দাও, আমি নবী তোমাদের পানা দানা মিটা দেব। সাহাবী, আমি নবী গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে
চাই না। আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই তাইলে আমার আল্লাহ লজ্জা পাবে। ইতিমধ্যে একজন সাহাবী দাড়ি পাকা মানুষ লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমার সঙ্গে আমার কি দানা পানা আছে? ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম। ওগো নবীজি আপনি উটের পিঠে সওয়ার করতেছিলেন, আমিও আপনার ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম। আপনার পিঠের লাঠি আপনার হাতের লাঠি আমার পিঠে এসে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা তুমি আমার সামনে আসো। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী তুমি জলদি করে ফাতেমার কাছে যাও, ফাতেমার কাছে যাইয়া বলো আমি নবীর লাঠিটা একটু দিতে। রা বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমারে ডাক দিয়ে কই ফাতেমা রে আমার নবীর লাঠিটা তুমি একটু দাও। ডাক দিয়ে কই আমার বাবা লাঠি নিয়ে কি করবে? কই জানি না লাঠি নিয়ে আমার নবী কি করবে? এইবারে হযরত আলী যখন নবীর সামনে যখন লাঠি দিয়েছে আমার মায়ের নবী অসহায় হইয়া লাঠিখানা লইয়া ডাক দিয়ে কই সাহাবী এই যে লাঠিখানা হাতে নাও, আমার এই হাতের লাঠি তোমার যে জায়গায় আঘাত করছে তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো, কারণ আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই আমার আল্লাহ লজ্জা পাবে। না 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 আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যাইতে চাই না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে তুমি আমি সেই নবীর উম্মত যেই নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যেই নবী বিনে হাসরের ময়দানে কোন নবী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, যেই নবীর সুপারিশ বিনে কোন নবী কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না, যেই নবী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সরদার, ওই নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাইতে না চায় বলো তো দেখি বাংলার মুসলমান কলিদার টুকরা যুবক কলিদার টুকরা মা বলেন তো দেখি কি এমন আমল করছি, কি এমন আমল করছি? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আয় 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 জলদি করে আমার কাছে আয়। এইবারে সাহাবী এক পা দুই পা করে যখন আসতে লাগছে নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য তুমি যাইতেছ? তুমি জানো নি যে নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের টিকিট বরাদ্দ করে দেয়। যেই নবীরে মহব্বত করলে, যেই নবীরে ভালোবাসলে, যেই নবীর উপরে ঈমান আনলে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট বরাদ্দ করে দেয়। আর সাহাবী আমি ওই নবীর উম্মত, নবীর সাহাবী হযরত আবু বকর জিন্দা আছি। আমি আবু বকর জিন্দা থাকতে, আমি আবু বকর জিন্দা থাকতে তোমার এই হাত দিয়া নবীর গায়ে আঘাত লাগতে দেব না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে যায় দাঁড়াইছি, ডাক দিয়ে কই সাহাবী তুমি কোন দিকে যাইতেছ? সাহাবী কোনো কথা বলে না। হযরত ওমর তরবারিটা খুলিয়া ডাক দিয়ে কই সাহাবী এই তরবারিটা না আমি ওমর কল্লা পেতে দিলাম, আমি ওমর কল্লা দিতে রাজি গো। আমি ওমর জিন্দা থাকতে এই লাঠির আঘাত নবীজির গায়ে লাগতে দেব না। আল্লাহর নবী ডাক
নবী বলতেছি তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যাই? আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই আমার আল্লাহ লজ্জা পাবে। এরে আবু বকর তোমরা একটু সরে দাঁড়াও। এবারে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালিতে শিশু বাচ্চার মতন গড়ায় গড়িয়া ডুকরে ডুকরে কান্দে। এইবারে সাহাবী যখন এক পা দুই পা করে নবীদের সামনে যখন হাজির হয়েছে, আল্লাহর নবী ওই লাঠি কানা লইয়া সাহাবীর সামনে যখন দাঁড়ায় গেছে, সাহাবী লাঠি কানা লইয়া ডাক দিয়ে কই নবী গো আমার পিঠে যে সময় এই লাঠির আঘাত লাগছিল ওই সময় তো আমার পিঠে কোনো চাদর ছিল না। এই কথা বলা মাত্রই আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চাদরখানা খুলিয়া দিয়েছে। চাদরখানা খুলিয়া আল্লাহর নবী যখন দাঁড়ায় গেছে, আমার মায়ের নবী ডাক দিয়ে কই সাহাবী রে দেরি করিস না, দেরি করিস না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। এই মুহূর্তে মালিকুল মউত আমার কাছে হাজির হইয়া যাইতে পারে, আর আমি যদি মইরা যাই আমি নবীদি গুনাহ লইয়া তো আল্লাহর দরবারে যাব। আর সাহাবী দেরি করিস না, দেরি করিস না, জলদি কইরা আমার পিছনে দাঁড়ায়া দা। এই লাঠি যেই জায়গায় আঘাত করছে ওই জায়গার মধ্যে আঘাত করো। কোথা থেকে ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই এসে মুরব্বি সাহাবীর পা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই মুরব্বি সাহাবী আপনি কোন নানার গায়ে লাঠির আঘাত করবেন? লাঠির আঘাত যদি করতে হয় আমরা ইমাম হাসান আর হুসাইনকে করো। আমরা ইমাম হাসান আর হুসাইন জিন্দা থাকতে এই লাঠির আঘাত আমার নানা নবী মুহাম্মাদের গায়ে লাগতে দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আছেন? আরে হুসাইন আয় আয় তুরু ভাই কুলি আয়। আল্লাহর নবী দুই সন্তানকে কুলি লইয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, হুসাইনের গালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই নানা ভাই সাহাবী যদি আপনারে মারি আমরা দুনু ভাই কিন্তু সহ্য করতে পারবো না গো নানা ভাই। আল্লাহর নবী খালি কান্দি আর ডাক দিয়ে কই হাসান তোমরা নানা দুইজন নাতি, তোমরা আমার দুইজন নাতি, আমারে কি ভালোবাসো না? ডাক দিয়ে কই নানা গো আপনারে তো নিজের জীবনের চাইতেও ভালোবাসি। ডাক দিয়ে কই নানা ভাই আমারে যদি সত্যি মন থেকে ভালোবাসো নানা ভাই তাইলে তুমি কি চাও আমি যখন আমার আল্লাহর সামনে দাঁড়াইবো তখন কি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াবো? না নানা ভাই না, তাইলে তোমরা দুনো ভাই কেন বাধা দিতেছো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই নানা গো যে গায়ের উপরে আমার আল্লাহ মুসামাতি পড়া হারাম করে দিয়েছে ওই গায়ের মধ্যে ওই সাহাবী কেমনি করিয়া মারবে? ইমাম হাসান কান্দি, হোসেন কান্দি। এইবারে সাহাবী নবীদের পিছনে লাঠি নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে আর দেরি করিস না, আর দেরি করিস না। এইবারে আল্লাহর নবী দাঁড়ায় গেছে, সাহাবী লাঠি নিয়ে দাঁড়াইছে। এক পর্যায়ে সাহাবী হাত থেকে লাঠি লইয়া হাত থেকে লাঠি ফেলা দিয়া আল্লাহু আকবার বলিয়া নবীর পিছন দিকে থেকে নিজের সিনা আর নবীদের মোহরে নবুয়ত এক জায়গায় কইরা চিৎকার দিয়া দিয়া ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার নবী যদি গুনাহ
লইয়া কবরে না যাইতে চায়, আল্লাহর দরবারে দাঁড়াইতে লজ্জা পায়, তাইলে ওই নবীর উম্মত আপনি আমিও ওই নবীর উম্মত। ওই নবীর উম্মত হইয়া কেন আপনি আমি গুনাহ করি? আল্লাহর নবী ডাক দিয়ে কইন, সাহাবীরা শুনে নাও, যে ব্যক্তি বান্দা বান্দি বেশি বেশি গুনাহ করে, ওই বান্দা বান্দিকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বলো। এই জায়গায় অনেক কলিজার টুকরা যুবক আছে, অনেক কলিজার টুকরা মুরব্বী আছেন, অনেক বাবা আছেন, অনেক কলিজার টুকরা যুবক ভাই আছো, অনেক মা আছো, অনেক বোন আছো। আরে বন্ধু, মাত্র বাদাম 2 থেকে 3টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে হারা দেন, একটু দেখে মৃত্যুর কথা স্মরণ হয় কি হয় না। প্লিজ বাদামকে কারো দিকে তাকাইবেন না। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহরে চিনে, যে নিজে নিজের চিনে না সে কিন্তু আমার আল্লাহরে চিনে না। প্লিজ বাদাম কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে হারায় দেয়, আর মনে মনে চিন্তা করো, এই দুনিয়ার জমিনে আমার কত বন্ধু ছিল, আজকে তারা নাই। আমার কত আত্মীয় স্বজন, কত বাবা, কত ভাই ছিল নাই। আরে যুবক, তুমিও মনে মনে চিন্তা করো, এই দুনিয়ার জমিনে তোমার কত বন্ধু ছিল নাই, তোমার কত বান্ধবী ছিল নাই। মাগো, আপনিও চিন্তা করেন, এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মা ছিল নাই। এই মুহূর্তে তুমিও মারা গেলি, আমিও মারা গেলি, এই জয়নপুর মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই। এই মসজিদে এলান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার একদল কাছের মানুষ যাবে। এই তো বাদাম আশেপাশে বাজারে, ওই রায়গঞ্জ বাজারের দিকে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটতে, আবার আর একদল যাবি ওই কবরস্থানে আপনার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য। এরপরে আর একদল যাবি ওই মসজিদে আপনার আমার জন্য পালকিটা নেওয়ার জন্য। আবার আর একদল যাবি বড়ই বাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। আর বন্ধু, তোমারে আমারে বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড়ের মধ্যে মোড়াইয়া ওই পালকিতে যখন উঠাইবে, হাজার হাজার মানুষের সঙ্গে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার কিছু কাছের মানুষগুলি তোমার আমার পালকিখানা লইয়া 1 পা 2 পা করিয়া চড়িয়া যাবে ওই বাগানের দিকে, ওই কবরস্থানের দিকে। ওইটা কেমন জায়গা, দিনের বেলা তাকাইলে কেমন জানি অন্ধকার, একা একা যাইতে ভয় লাগে। ওই এমন একটা ভয়ঙ্কর জায়গার ভিতরে তোমারে আমারে লইয়া যাবে। তোমার আমার কাছের 2 থেকে 3 জন মানুষ ওই কবরের ভিতর নামবে। নামার পরে তোমার আমার লাশ ওই কবরের মধ্যে রাখিয়া এক এক করে যখন উঠি আসবে, তোমার আমার গুনাহ দেখব, আল্লাহ ও মালিক, এরা আমারে কই রেখে গেল, এরা আমারে কই রেখে গেল, কই কই আমার সন্তান কই, আমার মা কই, আমার বাবা কই, আমার স্ত্রী কই, আমি যে আওয়ামী লীগ করতাম আমার দলের মানুষগুলো কই, আমি যে বিএনপি করতাম আমার দলের মানুষগুলো কই, আমি যে জামাত করতাম আমার দলের মানুষগুলো কই, আমি তো হেফাজত করতাম আমার হেফাজতের লোকগুলো কই। এরা কি জানে না আমি সরমনাই করতাম আমার দলের লোকগুলো কই? এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না? এরা কি জানে না
আমি তো ফ্যান ছাড়া থাকতে পারি না। এরা কি জানে না আমি জানলা ছাড়া ঘরের মধ্যে থাকতে পারি না। এরা আমারে কই রাইখা গেল যে ঘরে কোনো জানলা নেই, যেই ঘরের কোনো দরজা নেই, যেই ঘরের কোনো ইলেকট্রিক ফ্যান নাই, যেই ঘরের কোনো জাদু নাই, এই অন্ধকার ঘরে কেমন কইরা চলবো? আরে কলিজার টুকরা যুবক, তুমি আমি যদি আল্লাহর কাছে তওবা করিয়া কবরে যাই, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি তওবা না করিয়া কবরে যাও, ওই কবরের দুই দিকের মাটি এত করে চাপ দিবি, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার হাড্ডি মাংসগুলি গুড় 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 করিয়া বাগিয়া যাবে। এখনো পর্যন্ত সময় আছে, এই দুনিয়াতে তোমার আমার এখনো নিঃশ্বাস জীবিত আছে। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো না, তোমার বান্দাগুলি তোমারে ডাকে, ওগো মালিক তোমার দরবারে নিচি নাইতে কইব আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন।